بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين পূর্বে সিয়াম ভঙ্গকারী বিষয় সম্পর্কে কিছু আলোচনা ছিল। এখন আবার পুনরাবৃত্তি হচ্ছে। সিয়াম ভঙ্গকারী কয়েকটি বিষয়: স্বেচ্ছায় পানাহার করা কিংবা এর অর্থে যেগুলো ব্যবহার হয়, যেমন খাবারের পরিবর্তে ইনজেকশন ইত্যাদি ব্যবহার। এমনিভাবে গাসিলুল কিলা, এই কিডনি ধৌত করা। এমনিভাবে রক্ত স্থানান্তরিত করা। এমনিভাবে সিয়াম ভঙ্গকারী বিষয় হলো, এটা তো আর সকলেরই জানা, জিমা, স্বামী স্ত্রীর মিলন, চাই বীর্যপাত ঘটুক কিংবা না ঘটুক। এমনিভাবে যদি কেউ স্বেচ্ছায় বীর্যপাত ঘটায় যে কোনোভাবে স্ত্রী মিলন ছাড়া, তাহলে সিয়াম নষ্ট হবে। আর জিমা যদি করে, অর্থাৎ স্ত্রী সহবাস স্বেচ্ছায়, তাহলে পূর্বে আলোচনা গেছে এই অবস্থায় সিয়ামের কাদা আদায় করতে হবে আর কাফফারা দিতে হবে। কাফফারা সম্পর্কে পূর্বে বিস্তারিত আলোচনা গেছে। এমনিভাবে সিঙ্গা লাগানো কিংবা রক্তদান যেরকম করা হয়, এতেও সিয়াম নষ্ট হবে। স্বেচ্ছায় বমি করা, সিয়াম নষ্ট হবে। যে কোনো খাবার বা যে কোনো কাজ যদি মানুষ যে কোনো কিছু পানীয় পান করে বা এরকম কিছু স্বেচ্ছায় যা হালকের নিচে যায়, গলার নিচে, তাহলে অর্থাৎ খাওয়া হয়ে যায়, তাতে সিয়াম নষ্ট হবে। এমনিভাবে যদি কেউ নাকের ড্রপ লাগায়, নাকের ড্রপ একদম হালকের নিচ পর্যন্ত যায়, হালক মানে গলার নিচ পর্যন্ত, তাহলে এর দ্বারাও সিয়াম ভঙ্গ হবে। যদি কেউ এটা প্রশ্ন করে, যেমন ভাপ নেয়, গরম পানি ভাপ সরাসরি নাক দিয়ে মুখ দিয়ে, একটা হালকের নিচে যায়, হালক মানে গলার নিচ পর্যন্ত গলায় প্রবেশ করে, তাহলে সিয়াম ভঙ্গ হবে। আচ্ছা, এইসব কাজ যেগুলো মানুষ করে, যেগুলো সিয়াম ভঙ্গকারী, এইসব করলে সিয়াম নষ্ট হবে। তবে এর সাথে দুইটা বা তিনটা শর্ত। একটা হলো এ বিষয়ে তার ইলম থাকবে, সিয়াম ভঙ্গকারী বিষয় ইজমালিভাবে তার আছে জানা। আরেকটা হলো তার স্মরণ আছে, আরেকটা হলো স্বেচ্ছায়। তো এই শর্তাবলী যদি তার মধ্যে থাকে, তাহলে সিয়াম নষ্ট হবে। আপনি জানেন বিষয়টি ভঙ্গকারী, তবু আপনি খাচ্ছেন। আপনার স্মরণ আছে, তবু আপনি খাচ্ছেন। আপনি স্বেচ্ছায় খাচ্ছেন বা স্বেচ্ছায় করছেন, তাহলে অবশ্যই এইসব জরুরি মশলা সকলেরই জানা থাকার কথা, মুসলমানরা জানে স্বাভাবিক। আল্লাহু আ'লাম। আচ্ছা, সায়েম যদি রক্ত দান করে, যেটা আলোচনা গেছে, তবে হালকা যদি রক্ত বের হয় শরীর থেকে, এতে অসুবিধা নেই। যেমন চেক আপ করার জন্য, অথবা সুই ঢুকিয়ে অল্প ব্লাড বের করলো, আর সুগার চেক করলো, কিংবা দাঁত উপড়ে ফেললো, দাঁতের মাড়ি থেকে কিছু রক্ত পেল, এইসব কারণে সিয়াম নষ্ট হবে না। আল্লাহু আ'লাম। আল্লাহ অধিক জানেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।